আমরা ওই 5টা দল নিয়ে কথা বলছিলাম যারা আসলে তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, এবং এক এক টিমের এক একটা করে স্পেসিফিক দুর্বলতা সেটা কিন্তু আমি নোটিস করছি সোশ্যাল মিডিয়াতে, অনেকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। সো আই থিঙ্ক আমরাও কিছু পয়েন্ট আউট করে রাখতে পারি আসলে কার দুর্বলতা কোন জায়গায় রয়েছে। আমরা ব্রাজিলের কথাতে আগে আসি। নেইমারের ইস্যুটাই ওয়াজ দ্য বিগেস্ট থিং। মানে নেইমার যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন, সেই ঘোষণা যখন অ্যানচেলোটি দিয়েছেন, তারপর তো সেলিব্রেশন ব্রাজিল ফ্যানদের, সেটা দেখেই বোঝা যাচ্ছিল যে আসলে দে আর সো হ্যাপি টু হ্যাভ নেইমার, এবং একটা নস্টালজিয়া অ্যাক্ট তিনি হবেন। এখন এই ওয়ার্ল্ড কাপটা ব্রাজিলকে তিনিই জিতিয়ে দেবেন কিনা আমার মনে হয় না সেরকম আশা ব্রাজিল ফ্যানরাও রাখছেন, বাট দে আর জাস্ট হ্যাপি যে নেইমার তার শেষ বিশ্বকাপটা অন্তত ব্রাজিলের জার্সিতে খেলতে পারবেন, এবং আমরা আমাদের জীবদ্দশায় আরও একটা নেইমারের পারফরমেন্স দেখতে পারবো। হি ইজ আ ওয়ান্ডারফুল প্লেয়ার, সেটা তো কোনো সন্দেহ নাই, বাট ওই যে আমি যে বলছিলাম যে ইনজুরি প্রবণতা, গরমের মধ্যে খেলা, স্ট্যামিনাটা ধরে রাখা, কতটুকু ফিটনেস লেভেলস আছে, কে কোন জায়গায় আছে, ওই হিসেবে যদি চিন্তা করি নেইমার কিন্তু খুব স্কেয়ার্স একটা কম্পোনেন্ট হবেন ব্রাজিলের। আমার মনে হয় না তাকে খুব রেগুলারলি ইউজ করার স্কোপ পাবে, বা তাকে আসলে সাব করেই খেলাতে হবে। আই ডোন্ট থিঙ্ক তাকে পুরো 90 মিনিট প্রতিটা ম্যাচ খেলানোর পরিকল্পনায় কার্লো অ্যানচেলোটি তাকে স্কোয়াডের মধ্যে রেখেছেন, বাট দ্যাট ইজ আ স্ট্রং পয়েন্ট। আমি স্ট্রং পয়েন্টগুলোর কথাই বলছি। তাদের অ্যাটাক খুবই ভালো। ইগোর থিয়াগোকে তারা রেখেছে, ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার। হি হ্যাড 22 গোলস ইন দ্য প্রিমিয়ার লিগ। লাস্ট গেম উইকটা বাকি আছে, বাট আমার মনে হয় সে সেটার পুরস্কার পেয়েছে, যে একটা প্রলিফিক গোল স্কোরার রাখতে চেয়েছিল অ্যানচেলোটি, সে রেখেছে। ইজ এ ভেরি ফিজিক্যাল স্পেসিমেন এবং হার্ড ওয়ার্কিং। আমার মনে হয় যে তাকে অ্যাজ আ বেঞ্চ প্লেয়ার, রোটেশন প্লেয়ার ইজিলি অ্যানচেলোটি তার দলে রাখতে পারবে। আবার এছাড়া যদি চিন্তা করি অ্যাটাকের বাদ বাকি কম্পোনেন্টগুলোও বেশ ভালো। ভিনিসিয়াস জুনিয়র আছেন, রাফিনিয়া আছেন, দুজনেই আমি বলবো ওয়ার্ল্ড ক্লাস, অ্যান্ড আই থিঙ্ক তারা একটা বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এবং সেই সাথে আন্ডার রেটেড একজনের নাম বলতে পারি, যাকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে না, বাট আই থিঙ্ক হি কুড বি দ্য টেলিং ফ্যাক্টর ব্রাজিলের সাকসেসের পেছনে, সেটা হচ্ছে মাতিয়াস কুনিয়া। কুনিয়াকে আমার খুব অসাধারণ লেগেছে এবার ম্যান ইউনাইটেডের জার্সিতে, কারণ তার অন্যান্য অনেক অ্যাট্রিবিউটস আছে যেগুলো আসলে অ্যানচেলোটি পছন্দ করার কথা। ডিফেন্সিভলি কুনিয়া আপনাকে হেল্প আউট করবে। কুনিয়াকে আপনি লেফট উইংয়ে খেলাতে পারবেন, কুনিয়াকে আপনি সেন্টার ফরওয়ার্ড খেলাতে পারবেন, কুনিয়াকে আপনি অ্যাটাকিং মিডে খেলাতে পারবেন। সো 3টা ডিফারেন্ট পজিশনে কুনিয়া খেলতে পারে, প্লাস সে ডিফেন্সিভলি আপনাকে সাপোর্টও দিতে পারে, প্লাস তার ফ্লেয়ার, তার শুটিং অ্যাবিলিটি, তার ক্রিয়েটিভিটি, সেগুলো তো আছেই। সো আই থিঙ্ক কুনিয়াকে অনেকে রেট করছেন না এখনো পর্যন্ত। আই থিঙ্ক হি উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্স ফর ব্রাজিল এবারের টুর্নামেন্টটায়। এবারে আমরা আসি ইংল্যান্ডের ব্যাপারে। ইংল্যান্ডের কোচ থমাস টুকেল তিনি কন্ট্রোভার্সিয়াল একটা স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে কোল পালমার, ফিল ফোডেন, হ্যারি ম্যাগুয়ার, লুক শ, মর্গান গিবস হোয়াইট, তাদের মতো খেলোয়াড়দেরকে আসলে তিনি সুযোগই দেননি 26-এ, বাদ দিয়ে দিয়েছেন। জেরার্ড বাওয়েনকে তিনি রাখেননি। সো এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে পার্সোনালি একটাই ভুল টুকেল করেছে। আই থিঙ্ক হি চোজ কোয়ানসা অ্যান্ড ড্যান বার্ন, অ্যান্ড এদেরকে সে চুজ করেছে অ্যাজ এ সেন্টার ব্যাক ইনস্টেড অফ হ্যারি ম্যাগুয়ার। এই একটা বড় ভুলের জন্যই আমার মনে হয় তারা সাফার করবে, কারণ ইংল্যান্ড তো আসলে যে স্কোয়াডটা তৈরি করেছে, আমার মনে হয় যে তারা পেস, কাউন্টার অ্যাটাক, ফিজিক্যালিটি, সেট পিসেস, এগুলোর উপর বেশি ফোকাস করবে। সো সেট পিসে আপনি যদি ফোকাস করেন, এবং আপনার কাছে যদি ডেকলেন রাইস আর বুকায়ো সাকার মতো দুজন অপশন থাকে যারা দুদিক থেকে কর্নার নেবে, যারা আর্সেনালকে ভুরি ভুরি গোল করিয়েছেন এইসব কর্নার থেকে, তাদের ডেলিভারিগুলোকে আসলে কমপ্লিট করবেন কে? হ্যারি কেন একাই কি সেটা করতে পারবেন? ডেফিনেটলি হ্যারি ম্যাগুয়ার কুড হ্যাভ বিন আ ভেরি ভেরি গুড অ্যাটাকিং অপশন। তাকে কিন্তু আপনি নিলেন না। মানে হি ওয়াজ হ্যাভিং আ গ্রেট সিজন ফর ম্যান ইউনাইটেড। আমি জানি না যে কেন হ্যারি ম্যাগুয়ারের এক্সপিরিয়েন্সটাকে জোর করেই মনে হলো যে আমি বেটার অপশনটা রেখে যাই, এরকমভাবেই মনে হলো যে টুকেল তার টিম চুজ করেছেন। যাই হোক, আমি ব্রাজিল আর ইংল্যান্ড নিয়ে আপাতত কথা বললাম। পরবর্তী আরও একটা সিকোয়েন্সিয়াল ভিডিওতে আমি কথা বলবো ওভারঅল বাদ বাকি যেই 3টা টিম তারা দল ঘোষণা করেছে, ফ্রান্স এবং সেই সাথে পর্তুগাল এবং সেই সাথে জার্মানি, এই 3টা টিম নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন, এবং কমেন্ট করে আপনারা আসলে জানিয়ে দিন যে ব্রাজিলের স্কোয়াডটা আপনাদের কেমন লেগেছে। আই ফেল যে ওদের মিডফিল্ড আর ফুলব্যাক পজিশনস ডেফিনেটলি দে হ্যাভ আ প্রবলেম সেই জায়গাটায়। ফ্যাবিনিও, ক্যাসিমিরো যেই মিডফিল্ডে আছেন, বুঝতেই পারছেন যে সেই মিডফিল্ডটা আসলে কতটুকু চলবে না, নিজেরাই আপনারা ধারণা করতে পারেন। ফুলব্যাক পজিশনে ওদের ডোন্ট হ্যাভ ভেরি গুড অপশনস। যাই হোক, এগুলো কিছু উইকনেস আমার চোখে পড়েছে। ইংল্যান্ডের ক্ষেত্রেও সিমিলার কিছু ইস্যু লেগেছে, যে তারা স্পেসিফিক স্ট্র্যাটেজিক একটা স্কোয়াড বানালেও দেয়ার স্টার্টিং 11 ইজ ভেরি স্ট্রং, বাট তারপরের যে জায়গাটা ওদেরকে দেখেই মনে হচ্ছে যে ওরা বেঞ্চে থাকার জন্যই যাচ্ছে। মানে একটা ফুল স্কোয়াড যে পার্টিসিপেট করবে বা ফুল স্কোয়াডকে যে কাজে লাগাবে টুকেল, ওই অ্যাবিলিটিই সে আসলে চুজ করেন। হি লেফট আ লট অফ অ্যাবিলিটিজ আউট অফ দ্য 26। আমি জানি না সেই সিদ্ধান্ত সে কেন নিয়েছে। কমেন্ট করে জানিয়ে দিন ব্রাজিল টিমটা, ইংল্যান্ড টিমটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর তাদের মধ্যে কাদেরকে আপনি এগিয়ে রাখবেন পোটেনশিয়াল ওয়ার্ল্ড কাপ উইনার্স হিসেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।